This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর কাণ্ড নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এরপরে তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তাতে হেঁটে বিচার চেয়েছিলেন সৌরভ। অনেকেই বলেছিলেন বিতর্ক ঢাকতেই মিছিলের আয়োজন। কিন্তু তরুণী চিকিৎসকের মৃত্যুর 1 মাসের মাথায় বেফাঁস মন্তব্য করলেন ডোনাও। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সংস্কৃতি লোকমঞ্চে হাজির ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডোনা। গতকাল সুপ্রিম কোর্ট যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে তার মতামত চাওয়া হয়। এ প্রসঙ্গেই ডোনা বললেন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ডাক্তারদেরকে কালকের মধ্যে কাজে ফিরতে হবে, কি বলবেন? হ্যাঁ, কারণ এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য করা। যেমন গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে তেমন নতুন কোনো তথ্য পাওয়া যায়নি সিবিআই এর তরফে। তবে প্রতিবাদ তাতে থামেনি, বরং জোরালো হয়েছে। জাস্টিস ফর আরজিকর স্লোগান উঠেছে মিছিলে মিছিলে। পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এ প্রসঙ্গে ডোনা বলেন, সব মানুষ প্রতিবাদ করছে, এটা বাংলার গর্ব। এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা যেইদিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। তাদের আজকেও আমরা তাসের দেশ করছি, ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। তো এই আর কি, তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এরপরেই অনুষ্ঠান প্রসঙ্গে ডোনা আবার বলেন, তার মন খুবই আনন্দে রয়েছে। এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে এত শিল্পীরা এসেছে, ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে, তো সেটা একটা বিশাল ব্যাপার। তো এই জন্য মনটা এখন বেশ আনন্দিত। এতদিন পরে একটা এতদিন খুব দুঃখিত ছিল, কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম, ভরা অডিটোরিয়াম দেখে, এত শিল্পীদের দেখে, আর 7 দিন ধরে ওরা নাচ গান করবে, সেটা দেখে মনটা খুব আনন্দিত। এরপরে অবশ্য ডোনা দাবি করেন, সুপ্রিম কোর্টের ঘটনাক্রম নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চান না। তবে ডোনার এই মন্তব্যের একই দিনে সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, অরাজনৈতিক মানুষরা যেভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়।